বন্ধুগণ, তাহলে কি হবে? আমরা কি আমার পীর সাহেবকে ভালোবাসবো না? আমার হুজুরকে কি ভালোবাসবে না? হ্যাঁ, বাসবেন, কিন্তু অনুসরণ করা যাবে না। ভালো আপনি বাসেন, যার মন বলে বাসেন, কিন্তু অনুসরণ করা যাবে না। সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে এটাকে অনুসরণ করো, এটাকে বাদ দিয়ে আউলিয়াদের অনুসরণ করো না। বন্ধুগণ, কোরআন শরীফ পড়তে গিয়ে অবাক হয়ে কষ্ট পায় যে কোরআনের শিক্ষা মানুষ যাতে নিতে না পারে এই চেষ্টাটা করতো ইহুদিরা, এই চেষ্টাটা করতো কাফেরেরা, এই চেষ্টাটা করতো খ্রিস্টানেরা, এই চেষ্টাটা করতো ইসলামের দুশমনেরা। কিভাবে করতো? কোরআনে কারীমে সূরা হামিম আস-সাজদা, কোরআনে কারীমের 41 নম্বর সূরা, এর ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন যখন পাঠ করা হয় তোমরা কোরআন শুনবে না, বরং হইচই করবা, তালি বাজাবা, চিৎকার মারবা, যাতে কোরআনের এই আওয়াজ মানুষের অন্তরে না ঢোকে। এইটা ছিল কাফেরদের সিদ্ধান্ত। আর আমরা আলেমেরা এই ঘরে থেকে আমরা কিন্তু মানুষকে কোরআন বুঝতে দেই না। আমরা বলছি কোরআন বুঝবা না, এটা আলেম ওলামাদের কাজ। তা আলেম ওলামাদের কাজ, আলেম ওলামাদের তো আরেকটা কাজ আছে, নিজেরা কোরআন বুঝে জনগণকে বুঝাবে, ঠিক কিনা বলেন? সেটাও তো আমরা করি না। আমাদের কয়জন পীর সাহেব, কয়জন আলেম, কয়জন খতিব কোরআন দিয়ে কথা বলেন? কে বুঝান? আমাদের ওয়াজগুলির ভিতরে এই যত মাহফিল হয় এর ভিতরে কত পার্সেন্ট কোরআনের আয়াত থাকে? তাহলে আমরাও যেন খুব কৌশলে মুসলিম জনসাধারণকে কোরআনের ইলম থেকে বঞ্চিত করে ফেলছি। অথচ অনুসরণ করার বিষয় হচ্ছে কোরআন আর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহকে অনুসরণ করব, কারণ রাসূল নিজে কোরআন মানতে বাধ্য। তিনি কোরআন মেনেছেন বলেই তো রাসূল। বন্ধুগণ, সুতরাং আমরা এটা কি করছি? আমরা খুব কৌশলে জনগণকে মিসগাইড করছি কোরআন থেকে। একদিকে বলছি এটা বোঝা যাবে না, অথচ আল্লাহ পাক গত জুমায় বলেছি সূরা কামারের 4টে আয়াতে আল্লাহ বলেছেন কোরআন বোঝা তোমাদের জন্য আমি সহজ করেছি। আসো নাকি কেউ উপদেশ নেওয়ার মতো? আর আমরা বলে দিলাম কঠিন। আমরা এত কিছু বুঝলাম আর এইটি বুঝলাম না। এটা এক ধরনের ষড়যন্ত্র। আর এক ধরনের ষড়যন্ত্র হলো আমরা কোরআনের ভুল ব্যাখ্যা করি, নিজের মন গড়া ব্যাখ্যা করি। কারণ কোরআন যদি জনগণ বুঝে ফেলে অথবা অবস্থা বুঝে বক্তৃতা দিই, আমার চাকরিটা থাকতে হবে, মসজিদ কমিটির লোকেরা কি কি অপরাধে লিপ্ত সেই অপরাধগুলো বলা যাবে না, তাহলে চাকরি থাকবে না। যে ইমাম এই চিন্তা করে বক্তব্য দেয় তার পিছনে নামাজই হবে না, কারণ তার আকীদাই ভুল। কারণ সে মনে করে মসজিদ কমিটি আমার রিস্কের মালিক, কিন্তু রিস্কের মালিক কে বলুন? আল্লাহ। তিনি রাজ্জাক। পৃথিবীর যত প্রাণী সব রিস্কের সামনে মাথা নত করে খায়, আর আমরা একমাত্র প্রাণী মানুষ যারা মাথা খাড়া করে রিস্ক এইভাবে তুলে খায়। কারণ আমার এই মাথা রিস্কের সামনে নত হয় না, নত হয় রাজ্জাকের সামনে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেমেরা কি করেন? সূরাতুল বাকারার 174, 175 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, যারা আমার এই কিতাবের ইলমকে গোপন করে তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা পর্যন্ত বলবেন না। আপনারাই বলেন, জুবান নামাজটা কি? এদিন সর্বস্তরে মানুষেরা সামনে আসবে। কে কি রোগে পড়লো, কে কি ব্যাধি নিয়ে আসলো, কে কি বিভ্রান্তি নিয়ে আসলো। সারা সমাজে নানাভাবে মানুষকে ভুল পথে নেওয়া হচ্ছে। এইগুলার সলিউশন, সমাধান এখান থেকে আসবে। কিন্তু সমাধান দিতে গিয়ে ইমাম সাহেব দেখলে এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। আপনি বলেন কোরআন শরীফের একটা আয়াত আছে যেটা বলা যাবে না? ভণ্ড আধ্যাত্মিক গুরুরা বলে যে 30 পারা হলো শরীয়ত, তার বাকি কয় পারা জানো? 60 পারা না কত আছে মারেফাত। ওইটাই শুধু আমরা জানি, আর কারো বলা লাগবে না। এই কোরআনের একটা কথাও গোপন করা যাবে না। আল্লাহ বলছেন, নবী প্রচার করুন সেই জিনিস যা আমি আপনার পর অবতীর্ণ করেছি। যদি না করেন আপনার রিসালাতের দায়িত্ব পালন করা হবে না। আপনার দায়িত্বই প্রচার করা। আপনি গোপন করবেন কিভাবে? এর কোনো কিছু গোপনীয়তা হবে না। বিদায় হজের বিশাল ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি প্রশ্ন করেছিলেন, হে উপস্থিত জনতা,
আমার উপরে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছিলেন রিসালাতের, আমি কি আল্লাহর এই বিধানগুলা তোমাদের মাঝে পৌঁছাতে পেরেছি? সবাই একসাথে বলল অবশ্যই। সুবহানাল্লাহ। প্রায় 23 বছরের সাধনার আজ স্বীকৃতি মিলল। নবীজির ভালো লাগলো, নবীজির দিলের আনন্দ তার চেহারায় উদ্ভাসিত হলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আমার রব, তুমি সাক্ষী থাকো এরা কি বলছে, ইসলামের কোনো কিছু গোপনীয়তা নাই। এই তখনই আয়াতে কারিমা সূরা মায়দার 3 নম্বর আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের উপরে আমার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে আমি পছন্দ করলাম, আর এটাকেই তোমাদের জীবন বিধান হিসাবে আমি মনোনীত করলাম। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সুতরাং বিষয়টা এটা কোনো গোপনীয়তার ব্যাপার না। এরা মারেফাতের নামে মুসলিম উম্মার পথকে পথ মেরে দিচ্ছে। আমরা পথ চিনলেই না গন্তব্যে পৌঁছাতে পারবো, এটা সহজ হবে। হতে পারে ভুল আমার হবে, ভুল আপনার হবে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো এগুলা বুঝলে আজকে আমি খারাপ, কালকেও তো আমি ভালো হতে পারি। বহু সর্বনাশা লোক তওবা করে ভালো হয় নাই। রসুলকে মারতে আসে কত ভয়ঙ্কর উমর, সেই উমরের দ্বারা ইসলামের এত কাজ হয়েছে, এত কাজ আমরা কেউ পারছি?